ঈদের নামাজ হয়তো ঝড়ের মধ্যেই পড়তে হতে পারে অনেক দেশবাসীর। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এবং জলবায়ু গবেষকদের সর্বশেষ বিশ্লেষণ থেকে যে বাস্তব চিত্রটি সামনে আসছে তা উৎসবের আমেজে বড় ধরনের আঘাত হানতে পারে। ঈদের দিন শনিবার সারা দেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়, প্রাণঘাতী বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল শঙ্কা তৈরি হয়েছে। প্রকৃতির এই ধ্বংসাত্মক রূপ থেকে রেহাই পাবে না রাজধানী ঢাকাও। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পাশের তথ্য মতে ঈদের দিন সকাল ও সন্ধ্যা এই দুই দফায় তাণ্ডব চালাতে পারে শক্তিশালী কালবৈশাখী। কোন অঞ্চলে কখন হানবে তার একটি সুস্পষ্ট ও ভীতিকর রূপরেখা পাওয়া গেছে। ঈদের আগের দিন মধ্যরাতের পর থেকেই শুরু হবে প্রকৃতির এই আস্ফালন। ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে সর্বপ্রথম প্রবেশ করবে বাংলাদেশের রংপুর ও রাজশাহী বিভাগে। রাত 12টা থেকে ভোর 6টার মধ্যে এই উত্তর ও পশ্চিম অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চলতে পারে। হলো সকালের সময়টুকু। ভোর 6টা থেকে সকাল 10টার মধ্যে ঝড়টি অগ্রসর হবে ময়মনসিংহ ও ঢাকা বিভাগের উপর দিয়ে। অর্থাৎ ঠিক যে সময় মানুষ ঈদগাহে বা খোলা ময়দানে ঈদের জামাতে জড়ো হবেন, ঠিক সেই সকাল 7টা থেকে 10টার মধ্যেই রাজধানী ঢাকায় আঘাত হানতে পারে। এটি ঢাকা ও এর আশেপাশের জেলার মানুষদের জন্য চরম দুর্যোগপূর্ণ এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এরপর সকাল 10টা থেকে বিকেল 3টার মধ্যে ঝড়ের এই বেলটি ধীরে ধীরে সরে গিয়ে তাণ্ডব চালাবে বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলে। কেবল ঈদের দিনই নয়, আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের পূর্বাভাস স্পষ্ট বলছে ঈদের আগের ও পরের দিনেও দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির এই দুর্যোগ অব্যাহত থাকবে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার এই পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে খোলা ময়দানে ঈদের জামাত আয়োজনের ক্ষেত্রে আয়োজক ও সাধারণ মুসল্লিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিকল্প প্রস্তুতি ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা রাখার উপরও জোর দেওয়া হচ্ছে।